ভর্তার সাথে আর কোনো খাবারের তুলনাই হয় না। যেদিন এরকম মজাদার ভর্তা বানাই সেদিন আলহামদুলিল্লাহ মন ভরে তৃপ্তি করে ভাত খেতে পারি। শুধু আমি না, এই ভর্তাটা দিয়ে আপনিও কিন্তু তৃপ্তি করে ভাত খেতে পারবেন। পুরো ভিডিও দেখতে থাকেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে কাঁকরোলের ভর্তা করব। তার জন্য এখানে আমি 3টা কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোলটা একটু কচি হলে বেশি ভালো হয়, খেতেও ভালো লাগে। তাছাড়া কাঁকরোলটা কিন্তু সিদ্ধ হয়ে যায় দ্রুত। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাঁকরোলটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু কাঁকরোল লাগে ঠিক ওই পরিমাণ নিয়ে নিতে পারেন। তো আজকে আমি কিন্তু 2টা কাঁকরোল দিয়ে এই ভর্তাটা করে নেব। আর এই যে দেখেই বুঝতে পারছেন কতটুকু করে আমি কেটে নিয়েছি। তো এখন রান্নার জন্য চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। এবার তেল দিয়ে কাঁকরোলগুলো দিয়ে দেব। আর চুলার আঁচ মিডিয়াম রেখে কিন্তু কাঁকরোলটা 3-4 মিনিট আমি ভেজে নিয়েছি। দিয়ে দেবো হচ্ছে স্বাদমতো লবণ। আর যেহেতু কাঁকরোল সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই কিন্তু চুলার আঁচ মিডিয়াম রেখে এই কাজটা করতে হবে। তা না হলে কিন্তু জোরে যদি জাল বাড়িয়ে আপনি কাঁকরোলটা ভাজতে যান, তাহলে কিন্তু উপরে রঙটা চলে আসবে আর ভিতরে একেবারেই সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। তো এখন দিয়ে দেবো হচ্ছে কয়েকটা রসুনের কলি ছোট ছোট করে কেটে, তার সাথে দিয়ে দেবো 5-6টা কাঁচামরিচ। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো এই তো বেশ খানিকটা সময় ভেজে নেওয়ার পরে কাঁকরোলটা কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু চুলাটা বন্ধ করে আরও 1 মিনিট মতো আমি এই যে প্যানের উপর রেখে দিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপরে আমি সরাসরি পাটার উপরে নিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদমতো আরও একটু লবণ দিয়ে তারপর বেশ ভালোভাবে এটা কিন্তু মিহি করে বেটে নিতে হবে। সত্যি কথা বলতে কি, আমার কাছে কিন্তু কাঁকরোল খেতে বেশ ভালো লাগে। অনেকেই আছেন কাঁকরোল খেতে চান না। আমি মাঝে মধ্যে ওই যে গোল গোল করে ভাজি করেও খাই, আবার এভাবে ভর্তা করে খাই। এছাড়া আমার কিন্তু পেজে আরও একটা ভিডিও দেওয়া আছে, আমি ডিম দিয়ে কাঁকরোল বেশ সুন্দর করে একটা ভর্তা তৈরি করি। সেই ভর্তাটাও আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে খায়। আর এই তো কাঁকরোল কিন্তু বেশ মিহি করে আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল। শেষে কিন্তু সরিষার তেল দিয়ে যদি এই ভর্তাটা করা হয়, তাহলে সরিষার তেলের বেশ ঝাঁঝালো একটা ফ্লেভার থাকে, খেতেও ভালো লাগে আর ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসে। আজকের ভিডিও যারা দেখছেন তাদেরকে তো বলবো একবার হলেও কাঁকরোলের এই ভর্তাটা করে খেয়ে দেখেন। যারা কাঁকরোল পছন্দ করেন না তাদেরও অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। এতে করে ভর্তাটা যখন করবেন তখন কিন্তু একটু দেখে নিতে পারবেন। আর একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আসলে কাঁকরোলের এই ভর্তাটা করার পরে আমি তো আর এক মুহূর্ত দেরি করিনি, সাথে সাথে গরম ভাত নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।